একজন সাধারণ মেয়ে একাই 100 জন গুন্ডাকে মেরে ফেলে। সে তার পরিবারকে বাঁচানোর জন্য যে কতটা ভয়ঙ্কর হতে পারে, নিজের প্রতিশোধ পূরণ করার জন্য যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। কে এই মেয়ে? একটা সাধারণ মেয়ে এত কিছু কিভাবে করতে পারে, তা জানবো আমরা আজকের এই মুভিতে। তো চলুন মুভিতে যাওয়া যাক। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দিন। মুভির শুরুতে আমরা কিছু ডাকাতদেরকে দেখতে পাই, যারা একটা মিসাইল ব্যবহার করে সেখানে একটা প্লেনকে ক্র্যাশ করে দিয়েছে। এরপর প্লেনের কাছে গিয়ে সেখানে থাকা সব মালামালগুলোকে সরিয়ে নিচ্ছিল তারা। তখন তাদের মধ্যে একজন লোক প্লেনে থাকা একটা মেয়েকে দেখতে পায়। সে ভেবেছিল যে মেয়েটা হয়তো মারা গিয়েছে, তাই সে মেয়েটার শরীরে অনেক বাজেভাবে টাচ করতে থাকে। এই মেয়েটার নাম হলো সিমি। তো এই লোকটা যখন সিমির শরীরে অনেক খারাপভাবে টাচ করছিল, তখন সিমি হঠাৎ জেগে উঠে ওই লোকটাকে চাকু দিয়ে এমন ভাবে মারে যে সে ওখানে মারা যায়। এরপর বাইরে এসে গুলি করে আরো কয়েকজন ডাকাতকে মেরে ফেলে ওখানে। আর তখন বেঁচে ছিল মাত্র একজন। এরপর সিমি তাকে ভয় দেখায় এবং তারা যেসব জিনিসপত্র বিমান থেকে চুরি করেছিল সেগুলো একটা গাড়িতে উঠিয়ে নেয়। কাজ শেষ করার পর লোকটি তাকে বলে যে, আমি তো তোমার সব কথা শুনেছি, তাহলে প্লিজ তুমি আমাকে এখন ছেড়ে দাও। কিন্তু সিমি তাকে একটু মুচকি হেসে তাকে গুলি করে সেখানে মেরে ফেলে, কারণ সে কোনো শত্রুর চিহ্নও রাখতে চায় না। এরপর সিমি ওখান থেকে ডাকাত দলের গাড়িটাকে নিয়ে শহরের মধ্যে চলে আসে। তখন সেখানে একটা লোক ওই গাড়িটাকে দেখে বলে যে, আরে এটা তো আমার বন্ধুর গাড়ি, তুমি এটা কোথায় পেলে? কিন্তু সিমি তার কথায় কোনো পাত্তা না দিয়ে গাড়িটাকে জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং সেটাকে আগুন ধরে জ্বালিয়ে দেয়। আর তার কাছে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো একটা জায়গায় মাটি চাপা দিয়ে দেয়। এরপর সিমি রাতের বেলায় একটা বারে যায় ড্রিঙ্ক করতে। তখন তার সঙ্গে অলি নামের একটা ছেলের দেখা হয়। সে সিমিকে বলে যে এই জায়গায় বেশি মেয়ে মানুষ আসা ঠিক না, এই জায়গাটা মেয়ে মানুষের জন্য মোটেও সেফ নয়। এরপর অলি সিমিকে আবার ড্রিঙ্কস করতে মানা করে, যা দেখে সিমি মনে মনে একটু খুশি হয়ে যায়। সে ভাবছিল যে অলিও হয়তোবা তার সঙ্গে লাইন মারার চেষ্টা করছে। এরপর তারা সেখানে অনেকক্ষণ গল্প করে, আর কিছুটা সময় পার হয়ে যাবার পরেই অলি সিমিকে নিয়ে একটা বাড়িতে চলে আসে। আর তারা অনেকটা ঘনিষ্ঠ হয়ে যায়। যাই হোক, এর পরের দিন সকালবেলায় আমরা দেখতে পাই যে সিমি অলির ঘরেই আছে। আর সেখানে সিমি জানতে পারে যে অলি পুলিশে জব করে, আর সে তার বোনের পরিবারের সঙ্গে এখানে থাকে। এরপর অলি সিমির সঙ্গে কিছুক্ষণ কথা বলে পুলিশ স্টেশনে চলে আসে। আর এখানে আসার পর সে 3 জন ব্যক্তির গুলিবিদ্ধ লাশ দেখতে পায়। এরপর যখন অলি ওই লাশগুলোকে দেখছিল, তখন সেখানে লাশের মাঝখানে একটা বড় পুলিশ অফিসারের লাশও দেখতে পায়। ওই লোকটার নাম হলো হেক্টর। এরপর অলি সেখানে থাকা পুলিশদেরকে বলে যে এই শহরে নিশ্চয়ই কোনো টেরোরিস্ট ঢুকেছে। আর এরপর সে আরো জিজ্ঞাসা করে যে ওই প্লেন থেকে আর কোনো কিছু পাওয়া গেছে কিনা, লাশগুলোকে তোমরা যেখানে পেয়েছো সেখানে কোনো এভিডেন্স তোমরা পেয়েছো কিনা। এর উত্তরে পুলিশরা বলে যে ওখানে কিছু খাবার আর একটা বই ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায়নি। যাই হোক, এরপরে আমরা সিমিকে দেখতে পাই, যে হঠাৎ করে মাথা ঘুরে নিচে পড়ে যায়। আর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে সিমি তার এক বন্ধুর সঙ্গে গাড়িতে ঘুরে গল্প করতে করতে কোথাও একটা যাচ্ছিল। ঠিক তখনই আবার সিমির জ্ঞান ফিরে আসে, অর্থাৎ গল্প চলে আসে বর্তমানে। সিমি তখন একটা হাসপাতালে ছিল, যেখানে ডাক্তার তাকে বলছিল যে তোমার এই ঘাতে কিন্তু ইনফেকশন হয়ে গিয়েছে। ডাক্তারের এমন কথা শুনে কোথায় সিমি একটু চিন্তা করবে তা না, সে ডাক্তারের দিকে এমন ভাবে তাকায় যে ডাক্তার নিজেই বই পেয়ে তাকে ঠিক মতো না দেখে সেখান থেকে চলে যায়। এরপর সিমি অলির বোন পলিনির কাছে জিজ্ঞাসা করে যে আমার ব্যাগ আর মালামালগুলো কোথায় আছে। পলিনি তখন বলে যে তুমি টেনশন করো না, তোমার ব্যাগ এবং টাকা পয়সা সব ঠিকঠাক জায়গায় আছে। আর এটা বলেই পলিনি সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে অলি কাজ শেষ করে বাড়িতে ফিরে এসেছে। আর আজকে তারা সবাই রাতে একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। তখন খাবার টেবিলে অলির বোনের মেয়ে ইলান সিমিকে জিজ্ঞাসা করে যে তুমি কোত্থেকে এসেছো, তোমার আসল বাড়ি কোথায়। সিমি তখন বলে যে আমি ইউক্রেন থেকে এসেছি, আর আমি এখানে আমার এক কলম্বিয়ার ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে এসেছিলাম, কিন্তু আমার বন্ধু আমাকে ধোঁকা দিয়ে একটা হোটেলে রেখে চলে গিয়েছে, আর তারপর থেকে আমি একাই এখানে আছি। তো খাবার খাওয়ার পর আবার ইলান সিমিকে নিয়ে একটু ঘুরতে বের হয়। তখন ইলান সিমিকে বলে যে আমার মামা একজন সৎ পুলিশ অফিসার, আর সে এই জীবনে কখনো ঘুষ খায়নি, সে সবসময় ন্যায়ের পথেই চলেছে। এদিকে আমরা দেখতে পাই যে পুলিশ টুরিস্টদের উপরে অনেক অত্যাচার করছে। আর এই পুলিশ অফিসার আর কেউ নয়, ওই পুলিশ যাকে সিমি প্রথমে মেরেছিল, মানে হেক্টরের দুলাভাই শান্তিয়াগু। সে তাকে জিজ্ঞাসা করছিল যে তোদের দুজনের মধ্যে পাইলট কে, সত্যি করে বল, আর তোদের সঙ্গে অন্য কেউ আছে কিনা। তখন একটা টুরিস্ট বলে যে স্যার আমি কিচ্ছু জানি না, আমি শুধুমাত্র এখানে ঘুরতে এসেছি। এটা শুনে তো শান্তিয়াগু তার উপর অনেক রেগে যায়, আর তাকে গরম পানির মধ্যে ফেলে দেয়। এদিকে সবকিছু আবার অলি তার ইউনিফর্মে থাকা একটা বাটন ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে যাচ্ছিল সবকিছু। সে আসলে শান্তিয়াগুর এসব অন্যায় কাজ কারবার একদম সহ্য করতে পারছিল না, তাই প্রমাণস্বরূপ এই সবকিছু রেকর্ড করে রাখছিল। তো এদিকে শান্তিয়াগু তখন আরেকজন টুরিস্টকেও সেম প্রশ্নটা করে, কিন্তু টুরিস্ট বলে যে স্যার বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দিন প্লিজ। কিন্তু শান্তিয়াগু তখন তাকেও মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় সিমিয়া একটা গ্যারেজে গিয়েছে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য। সে গ্যারেজের মালিককে বলে যে 24 ঘন্টার মধ্যে আমার গাড়িটাকে পুরোপুরি রেডি চাই, আর বাকি যে টাকাটা আছে ওটা তুমি গাড়ি রেডি হওয়ার পরেই পাবে।
যাই হোক, ওই দিন রাতের বেলায় আবার অলির বাড়িতে একটা ছোটখাটো পার্টি চলছিল। তখন সিমি সেখানে ড্রিঙ্কস করছিল, আর অলি তার পাশে বসে ল্যাপটপে ট্যুরিস্টদের ভিডিও দেখছিল। ঠিক তখনই কিছু একটা মনে করে অলি তার ল্যাপটপ নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে অলি সেখানে একটা লোকের সঙ্গে দেখা করতে গিয়েছে। সে তাকে বলছিল যে পুলিশ অফিসাররা কাটলকে সাহায্য করছে। আর তখনই সেখান থেকে কেউ একজন এসে অলির মাথায় প্রচন্ড জোরে আঘাত করে, আর অলি সেখানে বেহুশ হয়ে যায়। এর একটু পর আমরা দেখতে পাই যে শান্তিয়াগো আসলে অলিকে বেহুশ করে তার কাছে নিয়ে এসেছে আর টর্চার করছে। শান্তিয়াগো অলিকে বলে যে তুমি তোমার ভাইকে ধোঁকা দিয়েছ। এটা শুনে অলি বলে যে তুমি কোনো জন্যই আমার ভাই নও, তুমি একটা শয়তান জানোয়ার যার শরীরে মায়া দয়া বলতে কোনো কিছু নেই। এটা শুনে শান্তিয়াগো বলে যে তোমার যা বলার ইচ্ছা আমাকে বলো, কিন্তু তুমি আমাদের এই ভিডিও রেকর্ডটা করে একদমই ঠিক করোনি। অনেক বড় ভুল করে ফেলেছ এবং এর শাস্তি তোমাকে পেতেই হবে। আর একটু পরে আমরা দেখতে পাই যে শান্তিয়াগো বোনের মেয়ে মানে ইলান বই পেয়ে চিল্লাতে চিল্লাতে বাসার সামনে দৌড়ে আসে। আর সবাই দেখতে পাই যে অলির কাটামাথা তাদের বাড়ির সামনে রাখা। আর এই কাটামাথাটা দিতে এসেছে শান্তিয়াগোর ডান হাত জন, আর সঙ্গে করে আবার তার সাঙ্গপাঙ্গকেও নিয়ে এসেছে। সে অলির কাটামাথা তার বাড়ির সামনে রেখে দেয়। এরপর সিমি সেখানে চলে আসে, আর জন ও তার দলবল সিমিকে দেখে অবাক হয়ে যায়। আর তাকে জিজ্ঞেস করে যে তুই কে, এখানে তুই কি করছিস, তোকে তো ঠিক চিনলাম না। এটা শুনে সিমি বলে যে তোরা আমাকে পরে চিনলেই হবে, আগে বল তুই অলিকে কেন মেরেছিস। এটা শুনে জন বলে যে ওর অতিরিক্ত সাহস হয়ে গিয়েছে, সে আমাদের কিছু ভিডিও রেকর্ড করে নিজের ল্যাপটপে রেখে দিয়েছে, এর জন্যই আমরা ওকে মেরে ফেলেছি। তবে ওর কাছ থেকে সমস্ত প্রমাণ নেওয়া হয়ে গিয়েছে, তাই হিসাব মতো এখন আর ওর সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই। তাই এর কাঠামাথা আমরা তোদেরকে দিয়ে গেলাম, যা ওর কাঠামাথা নিয়ে সুখ পালন কর। এইসব কিছু শুনে তলির বাবার মাথা একদম ঠিক থাকে না। সে ওখানে এসে তাদের উপর গুলি করতে শুরু করে। আর এটা দেখে তো জনরা বন্দুক বের করে গুলি করতে চাচ্ছিল, কিন্তু সিমি তো এইসব বিষয়ে অনেক এক্সপার্ট। সে নিজের জনের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয় আর এই গুন্ডাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। এমনকি সে নিজে প্রথম জনকেই ডাল হিসেবে ব্যবহার করে। এরপর যখন ওই শত্রুপক্ষের সমস্ত গুলি জনের পিঠে এসে পড়ে আর গুলিগুলি শেষ হয়ে যায়, তখনই সিমি নিজে বেরিয়ে এসে একের পর এক জনের সব লোকদেরকে মারতে শুরু করে। আর এটা দেখে জন পুলিশ অফিসার দ্রুত সেখান থেকে পালিয়ে যায় শান্তিয়াগোর কাছে। আর সিমি ওই গাড়িতে গিয়ে অলির ল্যাপটপটা নিয়ে নেয়। এদিকে সে বেঁচে যাওয়া পুলিশ অফিসার শান্তিয়াগোকে সব কথাই খুলে বলে সিমি কিভাবে একের পর এক তার দলের সদস্যদেরকে মেরে ফেলেছে। তখন শান্তিয়াগো বলে যে তোরা এখানে থাক, তোদের দিয়ে কিচ্ছু হবে না, আমি ওর কাছে যাব। অন্যদিকে দেখা যায় সিমি লড়াইয়ের জন্য আগে থেকে তার সমস্ত পিস্তল লুট করে রাখছিল। তখন সেখানে ইলান এসে বলে যে কমান্ডার অর্থাৎ শান্তিয়াগো এসেছে। আর শান্তিয়াগো বাড়িতে ঢুকে এত অবাক হয়ে যায়, কারণ সেখানে একের পর এক তার দলের সদস্যদের লাশ পড়েছিল। এরপর সিমি যখন বাইরে আসে তখন শান্তিয়াগো তাকে বলে যে আমি তোমার সঙ্গে একটা ডিল করতে চাই। তুমি ভালোই ভালোই ওই ল্যাপটপটা আমাকে দিয়ে দাও, তাহলে দেখবে আমি অলির পরিবারের উপর কোনো হামলাই চালাবো না, আর তোমাকেও চুপচাপে এখান থেকে যেতে দিব। টুরিস্ট হিসেবে আমার কথা শোনাটাই মনে হয় তোমার জন্য বেশি উপকার হবে। কিন্তু সিমি তখন বলে যে ল্যাপটপ তো আমি তোকে কখনোই দিব না, আর ওর যাওয়ার যেখানে সেখানেই যাবে। শান্তিয়াগো এটা শুনে বলে যে আমার কথা শুনলে ভালো হতো, যেহেতু তুমি কথা শুনলে না তাহলে যাও অলির পরিবারকে আগলে রেখো, কারণ কখন কুত থেকে কে হারাই যাবে কিছুই বলা যায় না। এদিকে সিমি আর অলির পরিবার আগে থেকে সমস্ত প্রস্তুতি নিয়ে রাখছিল। তারা ধারণা করেছিল যে ঠিক ওই শান্তিয়াগো তাদের উপর হামলা করবে। সিমি আগেই সবকিছু রেডি করে রাখছিল। এরপর সে বাড়ির দুজন সদস্যদেরকে প্রশিক্ষণ দিচ্ছিল যে কিভাবে ফাইট করতে হয় বা কিভাবে বন্দুক চালাতে হয়। তারপর সে ইলান আর একটা মেয়েকে বলে যে আমি তোমাদেরকে যখন ইশারা করব তখন তোমাদের কাজ হবে জাস্ট লাইট অন অফ করা, আর এরপর দেখবে আমি নিজে এক এক করে সব কটাকে সেখানে মেরে ফেলবো। তো ওই দিন রাতে আবার শান্তিয়াগো অনেক রেগে গিয়ে অলির বাড়িতে এফবিআর সদস্যদেরকে পাঠিয়ে দেয় অ্যাটাক করার জন্য। আর ঠিক তখনই সিমির ইশারা মতো ইলান সেখানে থাকা সমস্ত আলোই বারবার অন অফ করতে থাকে। আর এই সুযোগে সিমি অন্ধকারে কিছু এফবিআর সদস্যদেরকে মেরে ফেলে। আর এরপর সিমির কথাই ওই মেয়েটা আবার একবার লাইট অন করে। আর দ্রুত এরকম লাইট অন অফ করার কারণে তো প্রত্যেকটা এফবিআর সদস্য অনেকটা কনফিউজড হয়ে যায় যে তারা কোন দিকে যাবে। আর এই সুযোগটাই সিমি খুব ভালোভাবে কাজে লাগায়। সে একের পর এক সেখানে প্রত্যেকটা এফবিআর সদস্যদেরকে মারতে শুরু করে। কিন্তু ঠিক তখনই একজন এফবিআর সদস্য বাড়ি থেকে বেরিয়ে যায় এবং দ্রুত শান্তিয়াগোকে ফোন করে বলে যে আরেকটা টিম পাঠান, কারণ সিমি এখানে সবকটাকে মেরে ফেলেছে। এটা শুনে তো শান্তিয়াগোর অনেক রাগ হয়ে যায় এবং সেখানে দ্রুত আরেকটা সেকেন্ড টিম পাঠিয়ে দেয়। কিন্তু সিমিও তো প্রচন্ড চালাক, তাই সে ওখানে পড়ে থাকা মৃত এফবিআর সদস্যদের সঙ্গে মরার বান করে থাকে। এরপর সে যখনই আবার ইলানকে ইশারা দেয়, ইলান তখন বাতিটা অন অফ করে আবার সেটা নিভিয়ে দেয়। আর এই সুযোগে সিমি আবারও সেখানে থাকা কয়েকজন এফবিআর সদস্যদেরকে মেরে ফেলে। সিমি এখানে যেভাবে গুলি চালাচ্ছিল তাকে দেখে কোনো সাধারণ মেয়ে বলে মনে হচ্ছিল না, পুরো একজন আয়রন লেডির মতো একাই গুলি করে যাচ্ছিল। তো এদিকে তো ঘটে যায় আরেকটা কাহিনী। একজন এপিও সদস্য কৌশলে বোমে তাদের বাড়িটাকে উড়িয়ে দিতে চাচ্ছিল। ঠিক তখনই সিমি তাকে দেখে ফেলে আর তাদের মধ্যে আবার প্রচন্ড লড়াই শুরু হয়ে যায়। একটা সময় সিমি বুদ্ধি করে পা দিয়ে অলির বাবার দিকে একটা বন্দুক এগিয়ে দেয়, আর অলির বাবা তখন ওই বন্দুকটা দিয়ে সেখানে সেই গুন্ডাটাকে মেরে ফেলে।
আর এরপর পরিবেশ একটু ঠান্ডা হওয়ার পর তারা সবাই যখন বাইরে আসে তখন দেখতে পায় যে অলির ছোট ভাইকে সান্তিয়াগোর লোকেরা সেখানে মেরে ফেলেছে। আসলে অলির পুরো ফ্যামিলি সান্তিয়াগোর আসল রূপটা জেনে গিয়েছে, তাই সান্তিয়াগো ভয় পাচ্ছিল যে তারা হয়তোবা বাইরে গিয়ে সবকটাই প্রকাশ করে দিবে। এজন্য সে চাচ্ছিল যে অলির পরিবারে যাতে কেউ বেঁচে না থাকে। তো ওই দিন সিমি একটু সামনে এগোতেই দেখতে পায় যে একজন এফবিআই সদস্য এখনো বেঁচে আছে, আর তার কাছে সান্তিয়াগো ফোন করে বারবার জিজ্ঞাসা করছিল যে তোমরা কোথায় আছো, এখন ওখানে কি করছো, সিমিকে মারতে পেরেছো কিনা। তখন সিমি কিছু না বলে ওই ফোনটা কেটে দেয়, ওই লোকটাকেও সেখানে মেরে ফেলে। এরপর তারা নিজেরা তাদের বাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়, কারণ তারাও চাচ্ছিল না যে কোনো প্রমাণ রাখতে। আর ঠিক এরপরেই সিমি অলির পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা জায়গায় রওনা দেয়, কারণ এখানে থাকাটা তাদের জন্য মোটেও নিরাপদ নয়। যে কোনো সময় পুলিশ এসে তাদের এখানে মেরে ফেলতে পারে। তো পরের দিন সকালবেলা সান্তিয়াগো অলির বাড়িতে আসে, কিন্তু এখানে আসার পর সে পুরোপুরি হতাশ হয়ে যায়, কারণ সে একের পর এক তার সব লোকদের লাশ পড়ে থাকতে দেখে। আর ওই বাড়িটাও সেখানে পুরো পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সে ভাবছিল যে একটা মেয়ে কিভাবে এতগুলো স্পেশাল ফোর্সের মানুষদেরকে মারতে পারে। এরপর সেই লাশগুলোকে একটা ট্রাক করে মর্গে নিয়ে যায়। এদিকে সিমি অলির পরিবারকে বাঁচানোর জন্য সেই রাতটা পুরো কাটিয়ে দেয় একটা সেফ জায়গায় চলে আসে, আর ইলানকে বলে যে আজ থেকে কিন্তু তোমার দায়িত্ব সবাইকে দেখে রাখা। এরপর সে তাদেরকে একটা অ্যাম্বুলেন্সে তুলে দেয়, কিন্তু ঠিক তখনই দূর থেকে তাদের গাড়ির উপর হামলা হয়, আর সেখানে ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারটা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সিমি বুঝতে পারে যে এই জায়গাও তাদের জন্য নিরাপদ নয়, তাই সিমির সঙ্গে সঙ্গে বন্দুক নিয়ে একাই সামনের দিকে এগিয়ে যায়, আর একের পর এক গুলি করতে থাকে। শুরু হয়ে যায় সেখানে পাল্টাপাল্টি এক যুদ্ধ। আর এদিকে ইলান ড্রাইভারের সিটে বসে গাড়িটাকে নিয়ে সেখান থেকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবে গাড়িটাকে স্টার্ট করতে পারছিল না। আর এতক্ষণে সেখানে সিমের হাতে একটা গুলিও লেগে যায়, কিন্তু সিমি এত হার মানার পাত্রী নয়। সে গুলি লেখা হাত নিয়ে লাগাতার শুট করে যাচ্ছিল। আর সিমির এরকম অসম্ভব সাহসিকতা আর কৌশলের কারণে সেখানে কার্টুলের সমস্ত লোকেরাই মারা যায়। এই লোকগুলোকে আসলে কার্টুল পাঠিয়েছিল। এদিকে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর ইলান আবার অ্যাম্বুলেন্সটাকে স্টার্ট দিতে পারে, আর তারা সবাই সেখান থেকে প্রায় চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তাদের সামনে একটা মেশিন গানওয়ালা গাড়ি চলে আসে। কিন্তু এই মেশিন গান থেকে ছোড়া গুলিতে অ্যাম্বুলেন্সের ব্যালেন্স হারিয়ে ফেলে পাশের একটা খাদে পড়ে যায়। তাই ইলান এবার অনেক সাহস করে গাড়ি থেকে একটা বন্দুক বের করে ওই মেশিন গানওয়ালা গাড়ির দিকে এগুতে থাকে, আর সেখানে থাকা লোকটাকে গুলি করার চেষ্টা করছিল। কিন্তু মেশিন গানের সামনে তো ইলান কোনো মতে দাঁড়াতে পারে না, তাই একটু পর ইলান গুলিবিদ্ধ হয়ে সেখানে মারা যায়। আর এই মেশিন গান থেকে ছোড়া গুলির কারণে অ্যাম্বুলেন্সটাও সেখানে ব্রাস্ট হয়ে যায়। আর এই সব কিছু যখন দূর থেকে সিমি দেখতে পাই তখন সে ছুটতে ছুটতে এদিকে আসছিল, কিন্তু এতক্ষণে সবকিছু শেষ হয়ে গিয়েছে। ইলান সেখানে মারা গিয়েছে, এমনকি অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা তার পুরো পরিবার অ্যাম্বুলেন্সের সঙ্গে পুড়ে গিয়েছে। এই সব কিছু দেখে তো সিমি প্রচন্ড ভেঙে পড়ে। সে নিজের জীবন বাজি রেখেও কোনো মতে অলির পরিবারকে বাঁচাতে পারলো না, তাই সে ওখানে বসে চিৎকার করে কাঁদতে শুরু করে। যাই হোক, দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে সিমি সব ভিডিও মিডিয়ার কাছে দিয়ে দিয়েছে, যেখানে সান্তিয়াগোর সমস্ত কুকর্মের প্রমাণ রয়েছে। আর সব থেকে মজার ব্যাপার হলো সান্তিয়াগো নিজেই কুকর্মের কথা নিজের ঘরে বসে নিজের টিভিতেই দেখছিল। আর এটা দেখতে পেয়ে সে তো অনেক ভয় পেয়ে যায়। তখন সে একটা নিরাপদ আশ্রয় খুঁজছিল। আর এদিকে আমরা দেখতে পাই যে গল্পের শুরুতে যে সিমি কাঠের একটা বক্স মাটির নিচে লুকিয়ে রাখছিল সেটা বের করে, আর এই বক্সটা ভরা ছিল সব টাকা আর স্পেশাল সব অস্ত্র শস্ত্র। আর সিমি তখন তার আসল রূপে এসে রেডি হয়ে যায় সান্তিয়াগোর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। আর এদিকে সান্তিয়াগো তো বই পেয়ে কার্টুলের বাড়িতে আশ্রয় নিতে আসে, কিন্তু তার শেষ রক্ষা আর হয় না, কারণ ঠিকই সিমি ওই বাড়িতে ঢুকে তাকে মেরে ফেলে তার প্রতিশোধ পূরণ করে। আর আমাদের আজকের এই অ্যাকশনে ভরপুর মুভির গল্পটা এখানে শেষ হয়ে যায়।